नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब एकदम मुचमुचे टक झाल काँचा आमेर चपेर रेसिपि। और आज के आमार एई पद्धति मेने यदि चपटा बानानो हय ताहले आमी ग्यारेंटी सहकारे बोलছি এই চপটা 5 থেকে 6 ঘন্টা অনায়াসে মুচমুচে থাকবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে একটা কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। দেখুন আমটাকে আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নিতে হবে। এখানে আমটা আমার পুরোটা প্রয়োজন নেই। আজকের রেসিপিটার জন্য 1 টেবিল স্পুন গ্রেট করা কাঁচা আমই যথেষ্ট। কারণ কি আমটা খুব টক, এর থেকে একটু বেশি দিলেই রান্নাটা একদম বরবাদ হয়ে যাবে। এখন কড়াতে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল, ওই 2 চামচ মতো, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, 2-3টে কুচনো কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুনের মতো গ্রেট করে রাখা আদা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম কিছুটা চীনা বাদাম, যেটা আমি হামাল দিস্তায় একটু গুঁড়ো করে রেখেছিলাম। সমস্ত কিছুটাকে তেলের মধ্যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আদাটা তেলের মধ্যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আম আর 1 টিস্পুন মতো নুন। আমি কিন্তু যে আমটা গ্রেট করে রেখেছিলাম তার থেকেও পরিমাণে কম আম দিয়েছি, কারণ কি আমটা প্রচণ্ড টক। এবারে আমটাকেও তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। গরমকালে অনেক সময় কি হয়, কিছু খেতে ভালো লাগে না, তবে আজকের এই চপটা না ডেফিনেটলি মুখের রুচি ফেরাতে সাহায্য করবে। তাই অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে এই মশলাটাকেও একটু কষিয়ে নিতে হবে। আমের সাথে মশলাটাকে মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 2টো আলু। এখন এই সেদ্ধ আলুটাকেও কষিয়ে রাখা আমটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো চপের ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ভাজা মশলাটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। ভাজা মশলা বানাবার জন্য প্রথমেই আমি কড়াতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুনের মতো গোটা ধনে দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। যেহেতু এই মশলা দুটো সারফেস একটু হার্ড, তাই প্রথমেই এই মশলা দুটোকে কড়ায় দিয়ে দিতে হবে। ধনে আর শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেবার পরে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে, 1 টিস্পুন মতো মৌরি দিয়ে সমস্তটাকে একসঙ্গে ফ্রাই করে নিতে হবে। সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। নুনটা আগেই দেওয়ার দরকার ছিল, যাই হোক নুনটা কী করে, নুনটা টেম্পারেচারটা ধরে রাখে আর সমস্ত মশলাগুলোকে সমানভাবে ফ্রাই হতে সাহায্য করে। এখন সমস্ত মশলাটাকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে চপের মশলা। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বিট লবণ আর সামান্য একটু চিনি, ওই 1 টিস্পুন মতো। কারণ কি আমটা যেহেতু টক, এখানে চিনিটা না দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে না। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু চপের বাইন্ডিংয়ে সাহায্য করবে। আমের চপ হয়তো কম বেশি অনেকেই খেয়েছেন, তবে আজকের মতো মুচমুচে চপ আমার মনে হয় না কেউ কখনো খেয়েছে। আর এটা কিভাবে মুচমুচে হচ্ছে সেটা জানতে গেলে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখতে হবে। বিস্কুটের গুঁড়োটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। চপের মিক্সারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমার চপ বানানোর পালা। আমি নর্মালি যেরকম আলুর চপ হয় সেরকমভাবেই বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। তো চপগুলো এইভাবে বানিয়ে নেবার পরে আমি কি করব, কর্নফ্লাওয়ারে কোট করে নেব। এই সময় বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর এই চপটা আজকের জন্য একদম পারফেক্ট মনে হয়। দেখুন কোথাও একটুও ফাঁকা নেই, আমি ইভেনলি চপটাকে সুন্দর করে কোট করে নিয়েছি। আর এইভাবেই সমস্ত চপগুলোকে বানিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি আগেও বলেছিলাম যে কথাটা, আমের চপ বানাবার সময় আমটা কতটা টক সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমটা দেবেন। এখানে টক যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। চপগুলোকে এইভাবে রেডি করে নেওয়ার পরে 10 মিনিট একটু রেস্টে রাখতে হবে। এরপর আমি আসছি রেসিপির নেক্সট স্টেপে।
এই বাটিটার মধ্যে আমি 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা যতক্ষণ বানানো হচ্ছে আমি একদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে চপগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে একে একে তেলের মধ্যে ছাড়তে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন। খেয়াল রাখবেন যাতে চপগুলো খুব তাড়াতাড়ি পুড়ে না যায়। নর্মালি আমরা বেসন দিয়েই চপ ভেজে থাকি, তবে আজকের মতো করে একবার চপটা বানিয়ে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি 5 থেকে 6 ঘন্টা অনায়াসে এটা মুচমুচে থাকবে। আমার নলেজে যতটা আছে সব দোকানে আমের চপ কিন্তু বিক্রি হয় না, তবে বাড়িতে যদি এত টেস্টি চপ আমরা বানিয়ে ফেলতে পারি তাহলে আর দোকানে যাব কেন। দেখুন চপে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব আর বাকি চপগুলো একইভাবে ফ্রাই করে নিতে হবে। আজকের এই চপটা টেস্টের দিক দিয়ে এত সুন্দর যে আপনাদেরকে কি বলবো। তাই আপনাদেরকে একবার রিকোয়েস্ট করছি, কাঁচা আম থাকতে থাকতে এইভাবে অবশ্যই বানিয়ে দেখুন। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।